এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে জোরার 9 টেল ক্লোকের 3টা টেল বের হয়ে আসে, যেটা দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটো এবং সেখানে থাকা বাকিরা সবাই একেবারেই অবাক। এরপরেই জোরা আক্রমণ করে, যেটার কারণে অনেক শক্তিশালী একটা বাতাসের প্রেসার বের হয়, আর এই প্রেসারের কারণে নারুতো একেবারে দৌড়ে গিয়ে পড়ে। নারুতো না! বন্ধুরা, এখন তো বাংলাদেশে শীতকাল, তোমরা অবশ্যই শীতের কাপড় চোপড় কিনবা। এই জন্য আমি বলতাছি তোমরা আমাদের হুডিগুলোকে ট্রাই করতে পারো। আমাদের হুডি এবং গেঞ্জিগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করা। তোমরা ডিজাইনগুলোকে দেখে নাও। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার মাধ্যমে আমাদের হুডি অথবা টি শার্ট গুলোকে অর্ডার করতে পারো। নারুতো একেবারে দৌড়ে গিয়া পড়ে। নারুতো না! যাই হোক, আমরা দেখতে পাই যে নারুতোর তেমন কিছুই হয় নাই। নারুতো আবার উঠা দাঁড়ায় যায়। আমি জানি জোরা এখনো ভিতরেই আছে, দেখে মনে হইতাছে যে এটা জোরা না, কিন্তু জোরা এখনো আছে, আমি জানি। এগুলো দেখার পরে কাজুমা বলে যে হা 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 হা, ফাইনালি আমার ছেলে ট্রান্সফর্ম হইয়া গেছে, এখন আর ওকে কেউ থামাইতে পারতো না। কিন্তু আসুমা বলে যে কাজুমা গাদার বাচ্চা, তুই এটা কি করলি তোর নিজের ছেলের সাথে? জোরা আবারও আক্রমণ করতে রেডি হয়, কিন্তু তার আগে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উডস্টাইল জুৎসুর ব্যবহার করে, আর সে চারপাশ থেকে জোরাকে ঢেকে ফেলে। কিন্তু জোরা মাত্র একটা অ্যাটাক করে ক্যাপ্টেন ইয়ামাটোর এই কাঠের জুৎসুকে একবারে ভেঙে ফেলে। কারণ হইতাছে জোরার অ্যাটাকের এখন বর্তমান পাওয়ার সাধারণ একটা নিনজা থেকে অনেক বেশি। তখনই নারুতো লাফায় যায় জোরাকে থামাইতে, কিন্তু জোরা সিম্পলি নারুতোকে একটা লেজ দিয়া বাড়ি মাইরা নিচে ফালায় দেয়। জোরার লেজের বাড়ি এত পাওয়ারফুল ছিল যে নারুতোর 12টা বাজা গেছে। তারপরে জোরা আবারও নারুতোর উপরে আক্রমণ কইরা দেয় নিজের ওই মনস্টারের হাত দিয়া, কিন্তু সঠিক সময়ে শিকামারু নারুতোকে থামিয়ে দেয়। শিকামারু শুধু জোরাকে থামাইছে, কিন্তু জোরার পাওয়ার এত বেশি যে শিকামারুর জুৎসু বেশিক্ষণ টিকতে পারে না। লিটারালি মাত্র 2 সেকেন্ডের মধ্যেই জোরা শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু থেকে মুক্ত হইয়া যায়। আর এরপরে চোজি নিজের হাতকে বড় করে আক্রমণ করতে যায় জোরার উপরে, তবে জোরা নিজের মনস্টারের হাতের মাধ্যমে চোজির গুশিকে ব্লক কইরা দেয়। জোরার আক্রমণও করা লাগে না, শুধু জোরার চাকরার কারণেই চোজির পিছনে চইলা যাইতে হয়। শুধু তাই না, চোজির হাতের অবস্থা এমন হয়ে গেছে যে সাকুরার চোজির হাতকে হিল করতে হয়। নারুতো বলে যে হুর শালার অবস্থা এত খারাপ হয়ে গেছে গা, তুই কি এখনই নিজের কন্ট্রোলে আবি নাকি আমি তোর কুত্তার মতো পিটায় তারপরে কন্ট্রোলে আনবো? তবে তখনই জোরা নারুতোর দিকে তাকায়া নিজের চাকরা দিয়ে আক্রমণ কইরা দেয়। আর তখনই আমাদের আসুমা এবং কাজুমার ফাইট দেখানো হয়, যেখানে আসুমা বলতাছিল কুত্তার বাচ্চা নিজের পোলার সাথে এটা কিভাবে করতে পারলি, আর এটা বলেই আসুমা কাজুমার ওই স্টাফটাকে মাঝখান থেকে কেটে ফেলে। এর পরে গিয়েই কাজুমা বলে যে আমি এটা একবার করছি, আমি আবারও করতে পারবো। জোরা যেমন একটা ক্লর ব্যবহার করে ফাইট করতো, তখন কাজুমাও এক ফাইট করার জন্য নিজের একটা ক্ল বের করে। আর এদিকে নারুতো জোরার অ্যাটাক খাইয়া আবারও উইরা গিয়ে দূরে পড়ে। এই জন্য রকলি যায় জোরার উপরে আক্রমণ করতে। রকলির অ্যাটাকেও তেমন কাজ হয় না, কিবা আক্রমণ করতে যায় কিবাও কিছুই করতে পারে না। মানে এগুলো ফিলার এপিসোড মনে হয়, ওদের সবাইকে একেবারে আকামলা বানাই দিছে। আর এর পরে যে যে জোরার উপরে আক্রমণ করতে যায় সবাই একেবারে উইরা উইরা দূরে গিয়ে পড়ে। ক্যাপ্টেন ইয়ামাটো আবারও নিজের ফালতু উড স্টাইলের ব্যবহার করে জোরাকে আটকানোর জন্য, কিন্তু জোরা এগুলো থেকে খুব সহজেই বের হয়ে যায়। তারপরে ওরা একের পর এক জোরার উপরে আক্রমণ করতে থাকে, আর জোরা ওদের সবাইকে পিটাইতে থাকে। তবে নারুতো সবাইকে থামতে বইলা ধীরে ধীরে জোরার দিকে যাইতে শুরু করে। নারুতো জোরাকে বলতে থাকে যে আমরা দুজনেই একরকম জোরা, কিন্তু জোরা নারুতোর কথা না শুনে আবারও নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। এইবার নারুতো সেটাকে ডজ করে আর অনেকগুলো শ্যাডো ক্লোনের তৈরি করে। এরপরে নারুতো জোরার উপরে ঝাঁপিয়ে পড়ে জোরাকে থামানোর জন্য। নারুতোর সবগুলো ক্লোন জোরাকে যাইতা ধরে। তোমাদের কি মনে হয় এতে কি কোনো কাজ হইব? লিটারালি জোরা চাকরার একটা ব্লাস্ট করে, যে কারণে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোন উইরা গায়েব হয়ে যায়। শুধু একা নারুতো সেখানে জোরাকে ধইরা রাখে। জোরা! আর জোরার চাকরার কারণে নারুতোর হাতের মধ্যেও ড্যামেজ হইতাছিল। নারুতো জোরাকে বলে যে জোরা ফিরে আয়, আমি জানি যে তুই এখনো ভিতরেই আসস। বাকিরা সবাই নারুতোকে বলে যেন নারুতো জোরা থেকে দূরে সইরা যায়, কিন্তু নারুতো জোরাকে ছাড়ে না। জোরা প্লিজ বের হয়ে আয়, আমার কথা শোন। কিন্তু তখন যে জোরার 9 টেলসের চাকরা আছে সেটা নারুতোর সাথে রিয়েক্ট করতে শুরু কইরা দেয়, এতে নারুতোর শরীরের মধ্যেও 9 টেলসের ক্লোক চলে আসে। নারুতো ঝাপাইয়া পিছনে চলে আসে ভয় পেয়ে যে নারুতোর 9 টেলসটা জেগে উঠবে নাকি। কারণ হইতাছে জোরার ভিতরে থাকা 9 টেলস থেকে আরো বড় মনস্টার হইতাছে নারুতোর 9 টেলসটা। যাই হোক, এখন নারুতো 1 টেল ক্লোকের মধ্যে ছিল, তার মানে নারুতো ফুল কন্ট্রোলে আছে। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর ব্যবহার কইরা নারুতোর ওই 9 টেল ক্লোককে সারপ্রেস করার চেষ্টা করে, কিন্তু এইবার সেটা কাজ করে
করে না। ক্যাপ্টেন ইয়ামাটো তো পুরাই অবাক। আসলে এটা কাজ করে নাই, কারণ হইতাছে নারুতোর মধ্যে যে এখন চাকরাটা আছে সেটা আসলে নারুতোর না, সেটা জোরার চাকরা। আর ভাই তখন নারুতোর মধ্যেও 3টা টেল চলে আসে, মানে এটা হইতাছে নারুতোর একেবারে শেষ সীমানা। এটা পর্যন্তই নারুতো নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। আর যদি এখন নারুতোর আরেকটা টেল বের হইয়া 4টা টেল হয়ে যায় তাহলে জোরার থেকে বেশি বড় ঝামেলা হয়ে যাইব নারুতো। আর এগুলো দেখা কাজুমার মনে হয়েছে এইবার গিয়া ওর প্ল্যান কাজ করব। এইবার আসল নাইনটেল ফক্সের স্পিরিট বের হইয়া লিভ ভিলেজকে ধ্বংস কইরা দিব। কিন্তু আমরা দেখতে পাই যে নারুতো নিজের সাথেই ফাইট করতেছে যেন নাইনটেল ফক্স নারুতোর বডির কন্ট্রোল নিতে না পারে। আর আমরা দেখতে পাই যে নারুতোর ভিতরে থাকা নাইনটেল ফক্স নিজের চোখ খুইলা ফেলে। নারুতো অনেক চেষ্টা করতেছিল যেন নারুতোর আরেকটা টেল বের হয়ে না আসে। আর ঠিক ওই মুহূর্তে জোরাও নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। নারুতো জোরাকে বোঝানোর চেষ্টা করে, দেখ জোরা, আমি এই মুহূর্তে এটা করতে চাইতাছি না, কারণ হইতাছে যদি আমার ভিতরের মনস্টার জায়গা ওঠে তাইলে তোর অবস্থা খারাপ হয়ে যাইব। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে জোরার শরীরে থাকা চামড়াগুলো উঠা যাইতে শুরু করছে। আর ঠিক এই জিনিসটা আমরা নারুতোর মধ্যেও কিন্তু দেখছিলাম যখন নারুতোর 4টা টেল বের হয়ে আইছিল তখন। আর তারপরেই সেখানে অনেক বেশি পরিমাণে চাকরা বের হয়, যেটা দেখার পরে শিকামারু সবাইকে বলে এখান থেকে পালাইতে। আর আমরা দেখতে পাই যে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। আর এটার পরেই আমরা জোরাকে দেখতে পাই। জোরা একেবারে নারুতোর নাইনটেল ফক্সের 4টা টেলের মতো হয়ে গেছে, পুরা বডি একেবারে ডার্ক এবং রেড। নারুতো জোরাকে বলে যে আমি শেষবারের মতো কইতাছি জোরা জেগে ওঠ, কিন্তু জোরা নারুতোকে একটা ঢুসা মারে, যে কারণে নারুতো এই দূরে গিয়া পড়ে। আর জোরার ঢুসা খাই আবারও নারুতো গৈরাইতে একেবারে জঙ্গলের মাঝখানে গিয়া পড়ে। এগুলো দেখার পরে তো কাজুমা বলে, আরে ভাই এটা তো হইতাছে আমার পোলা, আমি যেটা চাইতাছিলাম সেটাই করতাছে। আমরা কিন্তু দেখছিলাম নারুতো নিজের 3 টেলের মধ্যে আছে, কিন্তু এখন নারুতো ধীরে ধীরে 4 টেলের দিকে চলে যাইতাছে, কারণ নারুতোর মুখ থেকেও চামড়া উঠতে শুরু কইরা দিছে, নারুতোর হাতের থেকেও চামড়া উঠতাছে। নারুতো চিন্তা করে যে এটা কখনোই হতে পারবে না, এটা আমার করতে দেওয়া যাইবো না, আমি এই নাইনটেল মনস্টারকে আমার বডিকে এত সহজেই কন্ট্রোল করতে দিতে পারবো না। ক্যাপ্টেন ইয়ামাটো কিন্তু একবার চেষ্টা করছিল, কিন্তু সেটা কাজ হয় নাই। আর ভিতর থেকে কুরামাও চেষ্টা করতেছে যেন নারুতোর বডিতে কন্ট্রোল নিতে পারে। আর আমরা দেখতে পাই যে অলরেডি নারুতোর আরেকটা টেল বের হতে শুরু কইরা দিছে। তবে তার আগেই নারুতো নিজের পকেট থেকে একটা কুনাইকে বের করে। আরে না না ভাই, এটা কুনাই না, এটা হইতাছে জোরার ওই ক্লকের ভাঙা একটা টুকরা। আমি আর হার মানতাম না, তোর মতো শয়তান নাইনটেল ফক্স আমাকে কন্ট্রোল করতে পারতি না। আর এটা বলার পরেই নারুতো নিজের হাঁটুর মধ্যে আঘাত কইরা দেয়। আমি নিজের সাথেই একটা প্রমিস করছি যে আমি আর কখনোই তোকে আমার বডিকে কন্ট্রোল করতে দিতাম না, আর এখন আমি তোকে ব্যবহার করতাম না জোরাকে হারানোর জন্য। তবে নাইনটেলস কিন্তু ভিতর থেকে এখনো চেষ্টা করতেছে নারুতোর বডিতে কন্ট্রোল নিয়ে নেওয়ার জন্য, কিন্তু নারুতো এটা হতে দেয় না। আর নারুতো নিজে থেকেই নাইনটেলস এর ক্লককে সারপ্রাইজ কইরা দেয়। আর এটা দেখে তো ক্যাপ্টেন ইয়ামাটো একেবারে হা কইরা তাকায় থাকে। আর নারুতোকে এটা করতে দেখে জোরার ভিতরে থাকা কনসিয়াসনেসও জায়গা ওঠে, যেখান থেকে জোরা নারুতোর কণ্ঠকে শুনতে পাইতাছিল। নারুতো এইভাবেই জোরার সামনে চলে আসে আর জোরাকে বলে যে এটার সাথে ফাইট করার জন্য। দেখো ভাই নারুতোর কি অবস্থা, ওর চেহারার হাতের চামড়া একেবারে উঠা গেছে। নারুতো বলে জোরা আমি তোকে বাঁচামো, কিন্তু তারপরেও কাজ হয় না। জোরা এখনো নিজের কন্ট্রোল নিতে পারে নাই। কিন্তু এগুলো দেখা তো কাজুমা একেবারে শয়তানের মতো হাসতে শুরু করে। জোরা এখনো নিজের কন্ট্রোলকে নিতে পারে নাই। আসুমা বলে যে এখনই জোরাকে ঠিক কইরা দে। তবে কাজুমার মতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর খুব শীঘ্রই নাকি জোরার বডি থেকেই একটা নাইনটেলস বের হয়ে আসবে, যেটা লিভ ভিলেজকে একেবারে তছনছ কইরা দিব। আসুমা বলে যে আমি যেভাবেই হোক এটাকে থামাবো। হা 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 হা, তুই খালি ট্রাই করতে পারবি কিন্তু থামাইতে পারতি না। আর এটা বলার পরেই কাজুমা চোরের মতো সেখান থেকে পালাইতে শুরু করে। শালা কুত্তার বাচ্চা ডরপক। এখন নারুতো রেডি হয়ে যায়, মনে হয় যে নারুতোর জোরার সাথে এইভাবেই ফাইট করতে হইব। তবে তার আগে নারুতো জোরাকে বলে যে আমি নিজে থেকেই নাইনটেলসকে বলছি এখান থেকে ভাগ, আর আমি এটা করতে পারছি তোর এই জিনিসটার কারণে। তবে জোরার কি আর এখন জ্ঞান আছে? জোরা কি এগুলো বুঝতে পারবো? তো কুত্তার মতো চিল্লাইতে শুরু করে দেয় নাকি শিয়ালের মতো। নারুতো বলে যে জোরা তুইও আমার মতো নাইনটেলস থেকে মুক্ত হইতে পারবি যদি আমি তোকে কিছু শক্তি দেই, তো আয় আর নিয়া যা। এটা বলার পরেই নারুতো পাগলের মতো জোরার দিকে আক্রমণ করতে যায়। তবে নাইনটেলস এর ক্লোক তো জানোই ওর কি কোনো বকপিট আছে, সরাসরি নারুতোর খোমার মধ্যে একটা থাপ্পড় মারে। এতে নারুতো বলের মতো ঘুরতে ঘুরতে দূরে চলে যায়। যাই হোক, খোমার মধ্যেই থাপ্পড় খাওয়ার পরেও নারুতো দাঁড়াইয়া আবার যায় নাইনটেলস এর উপরে আক্রমণ করতে। আর এইবার নারুতো নাইনটেলস কে কিক করার চেষ্টা করে, কিন্তু নাইনটেলস নারুতোর পায়ের মধ্যে ধরে তারপরে চৌরকির মতো ঘুরাইতে শুরু করে। এরপরে মাটির মধ্যে একটা আছাড় মারে। সাকুরা এটা দেখার পরে দৌড়ায় যায়, নারুতো তুই কি ঠিক আছিস? তবে এদিকে নাইনটেলস তো নিজের টেল বিস্ট বানাইতে শুরু কইরা দিছে। কিন্তু ভাই এটা আবার কোন ধরনের টেল বিস্ট? এটা তো একেবারে সাদা। তবে তখন শিকামার বলে যে সাকুরা কুত্তি তাড়াতাড়ি নারুতোকে নিয়ে সেখান থেকে সরে যা। আর এই নাইনটেলস নিজের ওই
ওই হাওয়ার মতো দেখতে টেল বিস্ট বমকে ফায়ার কইরা দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো তো নিজের স্টাইলের মাধ্যমে বাকি সবাইকে বাঁচায় ফেলছে, কিন্তু সাকুরা আর নারুতোর কি হইছে? আমরা দেখতে পাই যে নাইনটেলের সামনে সাকুরা এবং নারুতো নাই। আসলে নারুতো সাকুরাকে নিয়ে সেখান থেকে দূরে সইরা গেছে। নারুতো, সাকুরা তুই কি ঠিক আছস? হ্যাঁ নারুতো, আমি ঠিক আছি। ও তাই নাকি, এটা তো ভালোই। যাই হোক, সাকুরা নারুতোকে বলে যে নারুতো আমার তো তোমাকে হিল করতে হইব। তবে নারুতো বইলা দেয় আমি ঠিক আছি। নারুতো সাকুরাকে বলে যে জোরা হইতাছে আমাদের এখন আসল সমস্যা, আমাদেরকে যেভাবেই হোক জোরাকে ফিরে আনতে হইব। তুমি প্রথমে সোরাকে হিল করো, তারপরে আমাকে হিল করো, ঠিক আছে? এরপরেই নারুতো আবারও জোরার দিকে যেতে শুরু কইরা দেয়। তবে যাওয়ার সময় নারুতো নিজেই দুর্বল হইয়া মাটিতে পইরা যায়। নারুতো, তবে নারুতো বইলা দেয় যে আমি এখনো ঠিক আছি। সাকুরা আমার কথা চিন্তা করো না, তুমি বাকিদের কাছে চইলা যাও। এই ঝামেলা হইতাছে জোরা এবং আমার মধ্যে। নারুতো অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও একাই এটা করতে যায়। আর যখন নারুতো আবারও দৌড়ায় জোরার দিকে যায়, নাইনটেলস নারুতোকে একটা খুশি মারে আর নারুতো দূরে গিয়া পড়ে। ভাই বারবার নারুতো দূরে যায় কাছে, দূরে যায় কাছে, দূরে যায় কাছেই। আর অন্যদিকে কাজুমা চোরের মতো জঙ্গলের মাঝখানে লুকায় গেছে। আসুমা বলে যে যদি আমি ওই সময় তোকে শেষ করে দিতাম তাইলে আজকে এই সমস্যা হইতো না, তবে এইবার আমি তোকে ফাইনালি শেষ কইরা দিমো। আর এরপরেই কাজুমার আসুমার মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। তখন আমাদের সেখানে সাইকে দেখানো হয়। সাই নিজের সুপার বিস্ট স্ক্রোলের ব্যবহার কইরা 3টা সাপকে জঙ্গলের মধ্যে ছাইরা দেয়। আসলে কাজুমা বারবার আসুমার উপরে আক্রমণ কইরাই লুকায় যাইতাছিল, কিন্তু সাইয়ের সাপগুলো গিয়া কাজুমাকে একটা গাছের সাথে পেঁচায় ফেলে। আর এটা দেখার পরে আসুমা একটা হাসি দিয়া বলে যে তো হসপিটাল থেকে তুই বাইর হইলি কেমনে রে? সাই তখন গাছের পিছন থেকে বাইর হয়ে আসে। আমরা দেখতে পাই যে সাইয়ের হাতের মধ্যে এখনো বেন্ডিজ করা আছে। সাই বলে যে আরে আমার ঘুমে দরতা ছিল না, এই কারণে আমি হাঁটতে বাইর হইছিলাম। যাই হোক, তারপরে আসুমা বলে যে তো কাজুমা এখন তোর আর আমার কথা হইব, আমাদের মধ্যে আর কোনো কিছু কথা নাই। আর এদিকে ফাইটের মধ্যে আমরা দেখতে পাই যে নারুতো এখনো মাইর খাইতাছে। নারুতো তো জোরার কাছে গিয়ে 1 সেকেন্ড দাঁড়াইতেও পারে না। জোরা লিটারালি নারুতোকে একবার এই দিকে পাঠায় আর একবার ওই দিকে পাঠায়। নারুতোর এতে অনেক কষ্ট হইতাছিল, কিন্তু তারপরেও নারুতো বারবার জোরাকে বলে যে জোরা তাড়াতাড়ি জেগে ওঠ ভাই, আমাকে মনে করার চেষ্টা কর, নাইতে এই নাইনটেলস আমাকে 12টা বাজাই দিব। তারপরেই নারুতো জোরার সামনে দাঁড়ায় নিজের ইমোশনাল ডায়লগ দিতে শুরু করে। এগুলো ভিতর থেকে জোরাও শুনতে পাইতাছিল, কিন্তু কিছু করতে পারতাছিল না। আর এখানে আমরা দেখতে পাই যে হঠাৎ করে কাজুমা সাইর ওই সাপগুলো থেকে মুক্ত হয়ে যায় আর সরাসরি গিয়া আসুমার উপরে আক্রমণ কইরা দেয়। আর ওদের চেহারার রিয়াকশন দেখে মনে হইতাছে যে কাজুমা আসুমাকে মেরে ফেলছে, কিন্তু আমরা দেখতে পাই যে কাজুমার মুখ থেকেই রক্ত বের হয়ে আসে। আর মারা যাওয়ার সময়ও এই পাগলা পাগলা কথাই বলতে থাকে, যেগুলোর কোনো লজিক নাই। আসুমা বলে যে তোর মতো পাগল দুনিয়ার মধ্যে থাকলে যেই না থাকলে একই। আর এরপরেই আমরা দেখতে পাই যে কাজুমা শেষ হয়ে যায়। আর এখানে নাইনটেলস এখনো রেগে মেগে ফায়ার হয়ে আছে, কিন্তু নারুতো দাঁড়ায় যায় বারবার। জোরা আমার কথা শোন তুই মনোযোগ দিয়া, ঠিক আছে? আর নারুতোর কথা শোনার পরেই নাইনটেলস এর ভিতরে থাকা জোরার সবকিছু মনে পড়তে শুরু করে। আর এগুলো যখন মনে পড়ে তখনই নাইনটেলস এর কি জানো হয়, নাইনটেলস এর বডি থেকে অনেক বেশি পরিমাণে চাকরা তো বের হয়। মানে হইতাছে জোরা এখন নিজের বডির কন্ট্রোল ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় যেটা সাকুরা ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞাসা করে যে আসলে এখানে হইতাছে কি। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আসলে জোরার বডি নারুতো থেকে একেবারেই অন্যরকম। কারণ হইতাছে নারুতোর বডির সাথে যা হয়েছিল সেটা জোরার সাথে হইতাছে না। আর এখন নাইনটেলস জোরার বডিতে ফুল কন্ট্রোল নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। মানে হইতাছে যদি নাইনটেলস এটা করে তাইলে জোরা মারা যাইব, কিন্তু নারুতো এই মুহূর্তেও জোরার দিকে আগায় যাইতাছে। আর নারুতো গিয়া নাইনটেলস এর খোমার মধ্যে জোর একটা ঘুষি মারে, যেটাকে 3বার দেখানো হয়। আর এই ঘুষি খাওয়ার পরে নাইনটেলস নিচে পড়ে যায়, নারুতো নিচে পড়ে যায়। আর ওই যে সময় নারুতোকে চিল্লান দেয় তখন আমার খুবই ভাল লাগে, কি লেগে জানি। যাই হোক, নারুতোর ঘুষি খাওয়ার পরে ওই নাইনটেলস এর বডি থেকে আরো বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করে। লিটারালি ভাই সেখানে আমরা বিশাল বড় একটা নাইনটেলস কে দেখতে পাই। মানে শুধু নাইনটেলস এর মাথা আর 4টা লেজ, যেগুলো দূর থেকে সুনাডেও দেখতে পায়। আর এটা দেখার পরে সুনাডে একেবারে সিরিয়াস যে আমার এখন সেখানে যাইতেই হইব ম্যাটারকে কন্ট্রোল করার জন্য। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে নাইনটেলস ফাইনালি জোরার বডি থেকে মুক্ত হয়ে গেছে, মানে জোরার বডি থেকে বাইর হয়ে গেছে জোরার বডিকে ফুল কন্ট্রোল করার বদলে। তবে এটা কিন্তু নাইনটেলস এর কমপ্লিট ফর্ম না, এই কারণে এটার অন্য একটা বডির দরকার হইব। যদি এটা অস্তিত্বে থাকতে চায় তাহলে এটার অন্য একটা মানুষের বডিতে যাইতে হইব আর কি। আর তারপরেই আমরা দেখতে পাই যে সেখানে থাকা সকল নাইনটেলস এর চাকরা হঠাৎ করে গায়েব হয়ে যায়। নারুতো নিজের চোখ খোলে আর আমরা দেখতে পাই যে জোরা মাটির মধ্যে পইরা রইছে। জোরা তুই কি ঠিক আছো? জোরা কথা ক। যাই হোক, আমরা দেখতে পাই যে জোরারও চোখ খোলে,
মানে জোরা এখনো বাচ্চা আছে। তোমরা যদি আমাকে জিগাও যে আমি খুশি নাকি খুশি না, তাইলে আমি একটাই উত্তর দিব, আমি কইতে পারি না। তবে নারুতো খুশি হয়েছে এটা আমি শিওর। লিটারালি নারুতো হাসতে হাসতে হামাগুড়ি দিয়া জোরার দিকে যেতে শুরু করে আর জোরাকে বলে যে জোরা তুই কি রেডি বাড়িতে যাওয়ার জন্য? তবে জোরা বলে তুই কি মজা করতাছস, আমার তো বাড়িই নাই, তাইলে আমি কই যামু? তুই কি কইতাছস? এখন লিভ ভিলেজ হইতাছে তোর বাড়ি। লিভ ভিলেজ যেটাকে আমি একটু আগেই ধ্বংস করে ফেলার চেষ্টা করতেছিলাম। যাই হোক, নারুতো তখন চেত্তা নিজের টকনোজুৎসুর ব্যবহার করতে শুরু করে আর জোরাকে কনভিন্স কইরা ফেলে। বেসিক্যালি নারুতো জোরাকে বলছে যে আসলে নারুতো হইতাছে জোরার বন্ধু, আর বাকিরা সেখানে আইসাও এটাই বলে যে জোরা এখন থেকে তাদের বন্ধু। তবে এগুলো দেখা তো সাই চিন্তায় বইরা যায়, ভাই এত সহজ বন্ধু বানাই না। তো সাই গিয়া ওদেরকে বলে যে তোমরা কি কিছু মনে করবা যদি আমি এটার পার্ট হই? তবে সাইয়ের এই কথা শোনার পরেও সবাই হাসতে শুরু কইরা দেয়, কিন্তু সাই বুঝতে পারে না ওরা সবাই হাসতাছে কি, এটার মানে কি। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই নারুতোর পুরো বডির মধ্যে ব্যান্ডেজ, জোরার পুরো বডির মধ্যে ব্যান্ডেজ, কিন্তু তারপরেও জোরা নাকি ফায়ার টেম্পলের মধ্যে ফিরা যাইবো। বেসিক্যালি নারুতো মনে করছে যে জোরা আসলে ফায়ার টেম্পলের মধ্যে ফিরা যাইবো। তবে জোরা বলে যে জোরা আসলে ফায়ার টেম্পলে ফেরত যাইতো না, জোরা আসলে পৃথিবীকে ঘুরতে বের হইব। যাই হোক, এখন ওরা এই মিশনের মধ্যে জিততে গেছে আর আমরা শেষে গিয়ে আসুমা এবং শিকামারুকে সগি খেলতে দেখতে পাই। আর এর পরের সিনে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই যে কারো থেকে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু একটা কিছু তার উপরে আক্রমণ কইরা দেয়। আর তখন গিয়ে আমরা দুইজন আকাশকি মেম্বারকে দেখতে পাই যে আসলে ওই মেয়েটার উপরে আক্রমণ করতেছে। আর এদের দুজনের নাম হইতাছে কাকুজু এবং হিডান। আর এই যে সুন্দরী মেয়েটা আছে সে হইতাছে টু টেলসের জিনজুরিকি। মানে এরা দুজনে এই সুন্দরী মেয়েটাকে মারতে আইছে। শালার পুতের আমারে কষ্ট দিল মন্ডার মধ্যে, মন্ডায় চাইতাছে অগ দুইটারে চিপাই নিয়া যায়। এত সুন্দর একটা মাইয়াকে ওরা মারতে পাইছে, হ্যাঁ আমি একটা গার্লফ্রেন্ড পাই না। কাকুজু হিডানকে বলে যে সাবধানে, ওই হইতাছে টু টেলসের জিনজুরিকি। যদি তুই সাবধানতা না বজায় রাখোস তাইলে সে তোকে মেরে ফেলবো, আর আমিও এটাই চাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাইবা, ভালো লাগলে লাইক করবা। আর পরের ভিডিওটা খুব শীঘ্রই আইব, কারণ আমি অলরেডি ভয়েস দিয়া ফেলছি। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।